এভরিওয়ান, আমি এখানে এসে একটা জিনিস ফলো করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই বাগানের মধ্যে কি ছোট ছোট বাচ্চারা কি সুন্দর লাকড়ি নিতেছে। এখানে যে মানুষগুলো আছে তারা এই লাকড়িগুলা এই বাগান থেকে খুঁজে খুঁজে নিয়ে তারা আপনার রান্না বাড়া করে আর কি। আমাদের মতো আর গ্যাস কিনতে হয় না। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা ভাইরাল স্থান। আর এই ভাইরাল স্থানে আমাকে সঙ্গে নিয়ে আসছে আমার প্রিয় বন্ধু রহিম। আচ্ছা, এই জায়গাটার নাম কি? বিটিআরআই। হ্যাঁ, বিটিআরআই। বিডিআরআই। ওয়াও, এই একটা দেখতে পাচ্ছেন দৃশ্য, এটা হচ্ছে বিডিআরআই নামে পরিচিত। এবং এখানকার একটা ভাইরাল একটা স্থান, তাই না? এখানে মনে হয় অনেক পর্যটক আসে। তো আমি আসছি প্রায় সন্ধ্যার হয়ে গেছে। তো যতটুকু পারতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখানোর চেষ্টা করতেছি। আপনারাও আসলে এখানে ঘুরতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছি দুজন ভাই আসছেন। আমি ওনাদের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি এখানকার লোকাল ভাই? হ্যাঁ, আমি এখানে লোকালে। আচ্ছা ভাই, আমি আপনাদের এখানে আসছি, এটা কি আপনাদের এই অঞ্চলের নাকি এটা একটা ভাইরাল একটা স্থান? আপনি কি মনে করেন এটা? হ্যাঁ ভাই, এটা আমাদের অঞ্চলের একটা ভাইরাল স্থান, শ্রীমঙ্গল বিডিআরআই রোড। এটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে আপনার এখানে আমাদের যে মানে প্লেসটা দেখতে পাচ্ছেন, মানে পুলের প্লেসটা, এই পুলের প্লেসটা, এই পুলের প্লেসটার কারণে এখানে অনেক পর্যটক আসে ছবি তোলার জন্য। এবং কি গাং আছে, নিচে বালু আছে, চুড়াই বালু আছে, অনেকে পাও দিয়ে দিলে পাও ভিতরে চলে যায়, অনেক আনন্দ লাগে, অনেক মজা লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের এই রোডটা ভাইরাল হওয়ার আরেকটা কারণ হলো গিয়ে আমাদের যে এই রোডটা দেখতে পাচ্ছেন, রোডের দুই পাশে সুন্দরভাবে মানে রং করে অনেক সুন্দরভাবে ফুল ভিতর আঁকা আঁকিয়ে অনেক সুন্দর করছে। এই কারণে এখানে আজকে হচ্ছে আপনার এই শনিবার, এখানে সবচেয়ে বেশি আনন্দ পর্যটক আমাদের এখানে আসে আপনার বৃহস্পতিবার, শুক্রবার এবং কি শনিবার, এই 3টা দিন ছুটির দিনে এখানে আমাদের এখানে পর্যটক বেশি আসে এখানে। তো আপনি কেন আসছেন এখানে বর্তমানে? এখানে আসছি ভাইয়া ঘোরার জন্য। আচ্ছা, তাই আমরা নিচে কি মানুষ ঘুরে? হ্যাঁ, নিচে অবশ্যই ভাইয়া মানুষগুলো, আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। তাই নাকি? আমি অনেক আনন্দিত, আমার এক প্রিয় ভাই পেয়ে গেছে, আমাকে একটু হেল্প করতেছেন আজকের ভিডিওর মধ্যে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ ফয়সাল ইসলাম। আপনার ওনার সাথে কি একসাথে নাকি? জি, একসাথে। যাই হোক, আপনাদের এখানে কি আপনার প্রতি সপ্তাহে আসেন নাকি? জি, সপ্তাহে প্রতি শুক্র এবং শনিবার আসি আমরা ঘুরতে। আচ্ছা, আসলে একটা দেখার মতো একটা জায়গা, খুব সুন্দর একটা ভিউ। আমার অডিয়েন্স যারা আছেন, দয়া করে আমার অডিয়েন্স যারা আছেন, যদি শ্রীমঙ্গলে আপনারা ট্যুর দিয়ে থাকেন, এই জায়গাটার মধ্যে আসবেন। এই জায়গাটা হচ্ছে বিডিআর নামে খুব পরিচিত। আর এটা হচ্ছে ভাইরাল কিসের জন্য হয়েছে দেখেন, এই দুই পাশে যে দেখতে পাচ্ছেন, এই পাশটা কিন্তু অসাধারণ একটা কাজ করে রেখেছেন এখানের স্থানীয় যে মানুষগুলি আছে তারা। হ্যাঁ, তো যাই হোক, সব মিলিয়ে এটা একটা সৌন্দর্যের একটা স্থান। তো আমি আসছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরে চেষ্টা করতেছি ভিউয়ার্স আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য। আমাকে হেল্প করতেছে আমার প্রিয় ভাই। এই যে দেখতে পাচ্ছেন পর্যটক, এই যে ওয়াও, আসলে সন্ধ্যা হয়ে গেছে তো তাই। ওই যে আমার এক ভাই বলতেছে আমি আসি। থ্যাংক ইউ ভাই। তো যাই হোক, আসলে একটা অস্থির একটা ভিউ এখানে আসে। তো আমার অডিয়েন্স যারা আছেন, আপনারা এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন। আমি কিন্তু হ্যাঁ ব্রিজের নিচটা দেখেন, ব্রিজের নিচটা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ ভাই, এই যে ব্রিজের নিচটা কিন্তু আমাদের অনেক সুন্দর, বুঝছেন ভাই? ওই দেখছেন উপরে কিন্তু পর্যটক বাচ্চা নিয়ে বসে আছে, কারণ ওরা অনেক আনন্দ পাচ্ছে। এবং কি আনন্দ পাওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে যে মানে নিরবিলি যে স্থানটা, এখানে কোনো মানে ঝামেলা বলতে নাই। এই শ্রীমঙ্গল মানে কোনো ঝামেলা নাই ভাইয়া। আমাদের এখান পুরা বর্তমানে আমাদের শান্তির শহরে কোনো রকমের আপনার দুশৃঙ্খলা এবং কি মানে শান্তির যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের বিডিআরআই বলেন, লাউয়াচড়া বলেন, বদ্ধভূমি বলেন, এটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে শান্তির জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বালু দেখতেছেন ভাইয়া, সবচেয়ে ভাইরাল হওয়ার কারণেই হচ্ছে কি আমাদের এই বালুটা। আচ্ছা, এই বালুর মধ্যে আপনাকে আমি আরো কিছু দেখাচ্ছি। যেমন ওই যে পানি দেখেন, পানিটা কিন্তু একবারে ভাই পরিষ্কার। এই পানিটা চাইলে আপনি খাইতে পারবেন, বুঝছেন? এই পানিটা চাইলে আপনি খাইতে পারবেন। এবং কি বিভিন্ন জেলা থেকে যে পর্যটক আসে আমাদের এখানে কিন্তু পিকনিক করে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের প্যাকেটগুলা, এগুলা কিন্তু আসলে ওই যে পিকনিক করে, অনেকে আসে চান্দের গাড়ি নিয়ে ঘোরার জন্য, আর নিয়ে আপনার অনেক পিকনিক করে এবং কি খাওয়া দাওয়া করে। অনেকের আবার পানি থাকে, কিতাব পানি কিনতে যদি শর্ট হয়ে যায়, বলতে মানে সব রকমের একটু আনন্দ আছে। এই দেখেন
চুরাই বালু বলতে ওই দেখেন আমার পাও কিন্তু চলে যাচ্ছে অলরেডি ভিতরে। আর যাই হোক ভাই কিন্তু অস্থির কথা বলতে পারে। আমি এই ভাই সুমন ভাই মনে হয় নাম, তো ওনার সাথে ছোট ভাই একটা দিকে আসছো। তুমি কোথায় থেকে আসছো? তুমি কোথায় থেকে আসছো? খাম্বার থেকে। এখান কি ঘুরতে আসছো তুমি? জি। যাই হোক এখান কি প্রতি সপ্তাহে আসো নাকি সবসময় আসো কি? সপ্তাহে। আসো। তোমার কাছে বর্তমানে এখানে যে আসছো কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? ভালো। খুব ভালো লাগতেছে। ওয়াও। কারা কারা আসছো এখানে? হুম। কয়জন আসছো? আরো কয়জন পাঁচজন। আসছো? পাঁচজন আসছো। সম্মানিত বিহার সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তারপরও পাঁচজন আসছে। তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে পানি কম। হ্যাঁ হ্যাঁ এখানে পানি কম বলতে এখানে বলতে চুরাই বালু নাই, এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার পাহাড়ি বালু, বুঝছেন? এখানে যে বালুটা আপনাকে দেখাচ্ছি আমি, এই যে বালু দেখেন, এই যে বালুগুলা এই যে সম্মানীয় ভিউয়ার্স আপনারা বালুটা দেখেন, আমাদের বালুটা এত পরিমাণ পরিষ্কার যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের যে বালু, এই বালু দিয়ে কিন্তু চাইলে অনেকে অনেকভাবে অবৈধভাবে নিয়ে ব্যবসা করতে পারে, কিন্তু আমরা এগুলা হতে দেই না। কেন হতে দেই না? কারণ আমাদের শান্তি শ্রীমঙ্গলে আমরা চাই না মানে অশান্তিকে শুরু করার জন্য, বুঝছেন? এ কারণে আমাদের আসলে ভাই কিন্তু কথাগুলো বলতেছে অস্থির। আমি একবার একটা ভাই পাইছি। আচ্ছা ভাই কি কোনো পেজ ইউজ করেন? হ্যাঁ ভাই, আমি পেজ ইউজ করি। আপনার কি আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে আপনার জান পাখি। যাই হোক ভাইও যেহেতু পেজ চালাই এই কারণে মুখের একটা স্পিড আছে। তো আমি একটু ব্রিজের ভিতর যাই। আমার ক্যামেরাম্যানটা একটু স্লো, একটু তাড়াতাড়ি আসো না প্লিজ। ওয়াও। আসলে এখানে যদি আমি আর কিছুক্ষণ আগে আসতাম তাহলে হয়তো অনেক পর্যটক থাকতো এবং এখানকার ভিউটা আরো অসাধারণ দেখাতো। তবে এখনো ভালোই একটা অনুভূতি লাগতেছে, তবে পর্যটক খুব কম। ভালোই লাগতেছে। ভিউয়ার্স, আপনারা আসবেন। আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেও অনেক জায়গা আছে যেখানে আমরা এখনো ঠিকঠাক মতো দেখি না। আমরা চেষ্টা করি বাহিরে অঞ্চলে ঘোরার জন্য। আসলে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যেও প্রচুর জায়গা আছে যেখানে অসাধারণ অসাধারণ ভিউ আসে, আমরা এগুলো তুলে দেখাই না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এই জায়গাটা আপনারা চিনে রাখবেন, এই জায়গাটা হচ্ছে বিডিআর ভাই, না তাই না? বিডিআরআই। এটা হচ্ছে আপনার বানুগাছ রোড হয়ে বিডিআরআই রাস্তাটা, বুঝছেন? এখানে যে কোনো অটো ড্রাইভারকে বললে কি এখানে এনে দিবে? এখানে বিডিআরআই যদি বলে আপনার বাস স্ট্যান্ড থেকে যদি আসে তাহলে 50 টাকা ভাড়া নিবে, একজন আসলেও 50 টাকা ভাড়া, এবং কি যমুনা থেকে আসলে যদি দুইজন আসে তাহলে 40 টাকা ভাড়া, বুঝছেন? যাই হোক এখানে শ্রীমঙ্গল আসলে যে অডিয়েন্স গুলো আছেন, যে পর্যটক বা ঘুরতে খুব ভালোবাসেন, আপনারা শ্রীমঙ্গল আসলে এই জায়গাটার মধ্যে যে কোনো একটা অটোর গাড়ির মধ্যে বললে এই জায়গার মধ্যে নিয়ে আসবে, অনেক সুন্দর একটা ভিউ আসবে। আমি কিন্তু সন্ধ্যার সময় আসছি, তারপর অনেক ভালো লাগতেছে। তো ভালো লাগলে আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্তি দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরে যাবেন শ্রীমঙ্গল, বিডিআর এবং ভাইরাল এই আমাদের স্থান নাকি ভাইরাস স্থান। ভাইরাল একটা স্থান। ধন্যবাদ।